হচ্ছে এই নদী ভাঙ্গনের কারণে। আমরা আপনাদের কাছে সরকারের উচ্চ মহলে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমাদের কোম্পানিগঞ্জের কয়েকটা ইউনিয়নের শত শত পরিবার, শত শত ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। শত শত পরিবার বাড়ি ঘর হারা হয়ে গেছে, মাটি হারা হয়ে গেছে, পিঠা হারা হয়ে গেছে। আমাদের দাবি এবং যেই দাবি নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়ে গেছি কোম্পানিগঞ্জবাসী, আমাদের দাবির প্রতি আমরা যেই কোম্পানিগঞ্জের জনগণ আপনাদের যে দাবি নিয়ে এখানে এসেছে, সেই দাবি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি একটাই, কোম্পানিগঞ্জবাসীকে রক্ষা করতে হবে, কোম্পানিগঞ্জের মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ করতে হবে এবং কোম্পানিগঞ্জবাসীকে উদ্ধার না করলে, এই ক্লোজার নির্মাণ না করা হইলে কোম্পানিগঞ্জের হাজার হাজার পরিবার নদী গর্ভে বিলীন হবে। কোম্পানিগঞ্জের মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং স্কুল কলেজ, শত শত স্কুল কলেজ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই দাবি আপনারা মেনে নেন, কোম্পানিগঞ্জবাসীকে বাঁচান, কোম্পানিগঞ্জের জনগণকে বাঁচান এবং আমরা আমাদের এই দাবি নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাননীয় উপদেষ্টা আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় জনাব রেজওয়ানা হাসানকে আমরা স্মারকলিপি প্রদান করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের সাবেক প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিনী হাসনা মওদুদ সাহেব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং উনি ওয়াদা করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমাদের কোম্পানিগঞ্জ সফর করবেন এবং উনি সচক্ষে এই ক্লোজার পরিদর্শন করবেন। আমরা আশা করি সেটা বাস্তবায়ন হবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের এই দাবি যথাযথভাবে উপস্থাপন করবেন সরকারের কাছে এবং আমাদের এই দাবির প্রতি আপনাদের আন্তরিক সহযোগিতা আশা করছি। আপনারা ভালোভাবে এটা উপস্থাপন করবেন, পরিবেশন করে আমাদের এই দাবি সরকারের কাছে পেশ করে যাতে এটা বাস্তবায়ন করা যায় সেই সহযোগিতা আমরা সাংবাদিক ভাইদেরকে থেকে আশা করতেছি। এই বলে আমরা আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি শেষ করলাম এবং সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমাদের কোম্পানিগঞ্জে যারা এখানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন সর্বস্তরের জনগণ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের প্রোগ্রামের বিঘ্ন ঘটায় এবং আমাদের যারা আছেন সবার একটু সমস্যা হয়েছে। সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ বৃষ্টির পরেও আমাদের লোকজন এখনও আমাদের মানববন্ধনের প্রতীক্ষায়, দাবি আদায়ের প্রতীক্ষায় এখনও দাঁড়িয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা নিয়ে আজকে আমাদের কথা সেটা হচ্ছে আমাদের মুসাফির ক্লোজার রেগুলেটর এবং সরালাই পাথর ঢালাই করে আমাদের কোম্পানিকে বাঁচানো। আমাদের পূর্বের বক্তা অনেক কথাই বলে গেছেন, আমি শুধু এটুকু বলবো, ঢাকাতে কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, জনগণের সমিতি, সর্বস্তরের সাধারণ মানুষের সমিতি, আমাদের এই সংগঠন, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে সুখে দুঃখে আমরা জনগণের পাশে থাকব। ওই আমাদের স্লোগানের পরিপ্রেক্ষিতে নয় শুধু আমাদের কোম্পানিগঞ্জ তথা সোনাগাজী এবং বৃহত্তম নোয়াখালীর বাঁচানোর তাগিদে আজকে আমরা আমাদের এই মানববন্ধন। আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো যে আমাদের এই সংবাদটুকু সরকারের উপরস্থ যে কর্মকর্তা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব সহ যারা বিভিন্ন দায়িত্বে আছেন এবং যাদেরকে দিয়ে আমাদের এই কাজ হবে, এই কাজে যারা লক্ষ্য করবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে বিশেষভাবে অনুরোধ করব। আমি তার সাথে সাথে একটু বিচার চাইব বিগত সরকারের আমলে যারা বালু উত্তোলন করেছে নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের পকেট বাড়ি করার জন্য, তাদের বিচার চাইব। সেই কুখ্যাত
খুনি মির্জা কাদের এবং তার সহযোগী যারা ছিল, আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব এই মির্জা কাদের সহ তার যারা সহযোগী ছিল, চর থেকে চরান্তে, নদী থেকে নদীর সেই প্রান্তে, তাদের এমন বিচার হওয়া উচিত যেন বাংলাদেশে, কোম্পানিগঞ্জ নয় শুধু সারা বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসে বা যারা নেতৃত্ব দেয় তাদের ভিতরে এই ধরনের কুলুষিত বিবেকে যেন কাজ না করে, যে জনগণের ক্ষতি করে কাজ করবে। তো বন্ধুগণ, আমি একটি কথা বলবো, যেই যারা আজকে পালিয়ে বেড়াইছেন, আমরা জানি কোম্পানিগঞ্জের মানুষ, আপনাদেরকে যদি আদালতে বিচার না হয় তাহলে আমরা কোম্পানিগঞ্জের ওই 0 পয়েন্টে আপনাদের বিচার করব। আমরা জানিয়ে দিতে চাই তাদেরকে, তারা যেই মানুষেরকে গত 15 বছর যে কষ্ট দিয়েছেন, যেই অসংখ্য মানুষকে, অসংখ্য সম্মানী ব্যক্তিকে অসম্মান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের আয়নাঘরের মতো জায়গাতে নিয়ে কলুষিত করেছেন, এই সমস্ত অপকর্মের বিচার কোম্পানিগঞ্জের বাজারে আমরা করব ইনশাআল্লাহ। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আমাদের প্রোগ্রামের পরে সভাপতি এবং সেক্রেটারি বা আমাদের যারা নেতৃত্বে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা যে স্মারক প্রধান উপদেষ্টার কাছে দিব, ওটার বিষয়ে আপনাদের স্মারকটা সংগ্রহ করে আমাদের কাছ থেকে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।